হ্যাঁ রে নিতাই, এমন হন্তদন্ত হয়ে চললি কোথায়? আগে মোড়ল মশাই, বাড়িতে যাচ্ছি। এ কটা পুঁটি মাছ নিয়েছি, সেগুলো তাড়াতাড়ি কাটা বাছা না হলে আবার পচে যাবে। পুঁটি মাছ আমার ভীষণ প্রিয় মাছ রে। বেশ অনেক দিন এই মাছ খাওয়া হয় না। তা দুপুরে তোর বাড়িতে দাওয়াত নেব নাকি রে? আগে মোড়ল মশাই, এই গরিবের বাড়িতে দাওয়াত নেবেন? আমি তো ভাবতেই পারছি না। কেন রে, তোর কোনো অসুবিধা আছে নাকি? আরে না না, আপনাকে একবেলা খাওয়াতে পারা তো আমার জন্য সৌভাগ্যের। তাহলে ওই কথাই রইল, দুপুরে তোর বাড়িতে চলে আসব। নিশ্চয়ই মোড়ল মশাই, আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। আরে নিতাইদা, আমাকে খাওয়াবে না? তোমার বাড়িতে শুধু কর্তাই যাবে নাকি? আরে মদন, কর্তার সাথে তুমিও আসবে। তোমাকে কি আবার আলাদা করে বলতে হবে নাকি? ঠিক আছে রে নিতাই, যা যা শিগগির বাড়িতে যা, আর খুব মজা করে রান্না করবি, কেমন? আজ্ঞে কর্তাবাবু, এক্ষুনি যাচ্ছি। চৈতিমা, ও চৈতিমা, শিগগির এইদিকে আয়। আজ তো এক জব্বর ঘটনা ঘটেছে রে। কি হয়েছে বাবা? এভাবে ডাকছো কেন? এই মাছের ব্যাগটা ধর, এরপর বলছি কি হয়েছে। আজকে কি মাছ এনেছো? পুঁটি? আবার সেই পুঁটি মাছ? ধুর, এই মাছ খেতে আর ইচ্ছে করছে না বাবা। মাছের কথা বাদ দে, কি হয়েছে শোন। আমি বাড়িতে আসছিলাম, হঠাৎ দেখি মোড়ল আমার সামনে। ওনাকে দেখে আমি দাঁড়িয়ে কুশলাদি জিজ্ঞেস করতেই উনি বললেন কি মাছ কিনেছি। আমি পুঁটি মাছ কিনেছি বলতেই উনি খুশি হয়ে গেলেন। বললেন আজকে দুপুরে আমি তোর বাড়িতে খেতে আসব, খুব ভালো করে মাছটা রান্না করবি। বলো কি বাবা? আরে না, মোড়ল আমাদের বাড়িতে খেতে আসবে? আমার যে বিশ্বাসই হচ্ছে না। উনি নিশ্চয়ই তোমাকে বোকা বানিয়েছেন। আরে না রে মা, মোড়ল সত্যি সত্যি আসবেন। তুই শিগগির মাছগুলো কুটে বেচে সুন্দর করে রান্না কর দেখি। ও বাবা, আমি তো ভাবতেই পারছি না মোড়ল কিনা আমাদের বাড়িতে আসবেন। হ্যাঁ, তাই তো বলছি রে মা, মোড়ল মশাই কখনো এমন করে কারোর বাড়িতে হঠাৎ চলে আসেন না। আজকে আমাদের বাড়িতে আসছেন, এ তো আমাদের সৌভাগ্য রে মা। বাবা, শুধু পুঁটি মাছই রান্না করব? খালি এক পদ দিয়ে খেতে দিতে কেমন লাগে না? আমাদের মতো গরিব মানুষ আর কি বা করবে রে মা। আমাদের যে এতটুকুই সামর্থ্য। আর দেরি করিস না মা, তুই যা সবকিছু তৈরি করে নে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ রে মা, শিগগির খেতে দে। মোড়ল মশাই সেই কখন থেকে বসে আছেন। এই তো বাবা দিচ্ছি, এই যে সবকিছু থালায় গুছিয়ে দিয়েছি। মোড়ল মশাই, খেতে শুরু করুন। আমার মেয়েটা ছোট হলে কি হবে, সে খুব মজাদার রান্না করে কিন্তু। তাই নাকি রে? ঠিক আছে, এক খাবল মুখে তুলতেই বুঝতে পারবো তোর মেয়ে কেমন রাঁধুনি। তা বটে, নিন মোড়ল মশাই, শুরু করুন। এত বড় স্পর্ধা! নিতাই, তুই আমাকে তোর বাড়িতে ডেকে এনে এসব কি খেতে দিয়েছিস? বলে এমন দুঃসাহস কি করে হলো তোর? আগে মোড়ল মশাই, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের দ্বারা কি কোনো ভুল হয়েছে? ভুল? এটা কোনো ভুল নয় রে নিতাই। রীতিমতো তোরা আমার সাথে একেবারে অন্যায় করেছিস। আমাকে বাড়িতে ডেকে এনে তুই জ্যান্ত পুঁটি মাছের ঝোল খেতে দিয়েছিস। জ্যান্ত পুঁটি মাছ? মোড়ল মশাই, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ভালো করে দেখুন, এগুলো জ্যান্ত মাছ না, বরং এগুলো রান্না করা মাছ। তোর কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? আরে মদন, তুই বল তো এগুলো জ্যান্ত মাছ নাকি রান্না করা? আগে কর্তামশাই, আপনি ঠিকই বলেছেন, এগুলো তো জ্যান্ত মাছ, রান্না করা নয়। কর্তামশাই, আমি শপথ করে বলছি, এই মাছ আমি নিজে বাজার থেকে এনেছি। আপনি সেটা দেখেছেন। এরপর আমার মেয়ে এগুলো কুটে বেটে রান্না করেছে। এখানে কোনো জ্যান্ত মাছ থাকতে পারে না। হ্যাঁ মোড়ল মশাই, আমি নিজের হাতে মশলা বেটে রান্না করেছি। আপনি কেন আমাকে দোষ দিচ্ছেন? চুপ কর মেয়ে,
তোদের মতো বাড়ির লোকেদের আমার খুব ভালো করেই চেনা আছে। আমাকে অসম্মান করতেই তোরা এসব করছিস, হ্যাঁ? সত্যি করে বল, তোর বাপ মেয়ে আমার বিরুদ্ধে কিসের ষড়যন্ত্র করেছিস তোরা? না না মোড়ল মশাই, আমাদের পরিবার আপনাকে অসম্মান করতে পারে না। নিশ্চয়ই কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে মোড়ল মশাই। ভুল বোঝাবুঝি নয়, এটা ঘরে ডেকে অপমান। আমি এই অপমান কখনোই ভুলবো না। চল রে মদন। হ্যাঁ কর্তামশাই, আপনি ঠিকই বলেছেন। এমন আচরণ সহ্য করবার মতো নয়। আমরা এদের নিয়ে বিচার ডাকবো। দেখলি মদন, আমি যা চেয়েছিলাম তাই হলো। সেই নিতাইকে অপমান করে সবার সামনে মুখ নিচু করিয়ে দিলাম। একেবারে ঠিক বলেছেন কর্তামশাই। চৈতির নামেও দাগ লাগিয়ে দিলেন। এখন ওরা কেউই গ্রামে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমি বলেছিলাম না, এই নিতাইকে একদিন আমি সঠিক জবাব দেব। আমার মুখের উপর না বলে, হ্যাঁ? ওর কত বড় সাহস! আমি ওর বাড়ির ভিটেতে গেছিলাম। আমি ওর বাড়ির ভিটেটা চেয়েছিলাম। সেখানে আমি খামার করব, কিন্তু আমার মুখের উপর না করে দিল। এবার বোঝো মজা। একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরালেন তাকে। এখনো অনেক কিছু বাকি আছে রে মদন। আবার কি করবেন কর্তা? নতুন কোনো পরিকল্পনা? তুই আজকে বিকেলে হারান, রতন, আফজালকে বলবি বিকেলে বিচার আছে, আসতে হবে, এবং নিতাইকেও আসতে বলবি। বিচার? কিন্তু কর্তা, কি অজুহাতে ডাকা হবে সবাইকে? তারা কারণ জানতে চাইলে কি বলবো? অজুহাত বের করা কঠিন নাকি? বলে দিস নিতাই আমার মান সম্মান নষ্ট করেছে, তার মেয়েকে দিয়ে প্রতারণা করিয়েছে। বিচার সভায় সব খোলসা করা হবে। বুঝেছি কর্তা। তাহলে এবার সবার সামনে আবার নিতাইকে হেয় করবেন? শুধু হেও নয় মদন, এবার তার ভিটে মাটি হাত ছাড়া করব। বিচার সবাই তাকে এমনভাবে চেপে ধরব যাতে সবাই আমার কথা মানতে বাধ্য হয়। কর্তা, আপনি সত্যি পাক্কা খেলোয়াড়। নিতাই বুঝতেই পারবে না কোন ফাঁদে পড়েছে সে। এটাই তো চাই। নিতাই আর চৈতিকে এমন শিক্ষা দেব যেন গ্রামে কেউ আর আমার কথার বাইরে যেতে সাহস না করে। আগে কথা, আমি তাহলে সবাইকে ডাকতে যাচ্ছি। শোনো সবাই, আজ আমি বিচার ডেকেছি একটা বিশেষ কারণে। নিতাই আমার মান সম্মান নষ্ট করেছে। আমাকে নিজের ঘরে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে কাঁচা মাছ খাইয়েছে। এ তো স্পষ্ট অপমান। কর্তামশাই, এটা ভুল কথা। আমি আবারও বলছি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে নিজ হাতে রান্না করেছে। আমি শপথ করে বলছি, সেখানে কোনো কাঁচা মাছ ছিল না। মিথ্যে বলিস না নিতাই। আমি নিজের চোখে দেখেছি। মাছ জ্যান্ত ছিল, কাঁপছিল থালার মধ্যে। একে তো অন্যায় করেছিস, আবার মিথ্যে বলছিস। নিতাই, এখনো সময় আছে, তুই সত্যিটা স্বীকার কর। ভুল স্বীকার করে ক্ষমা চা, আমি তোদের ক্ষমা করব। আপনারা সবাই ভুল করছেন। আমি গরিব মানুষ, তাতে কি আমার কথা কেউ শুনবেন না? আমার মেয়ের নামে কেন এই অপবাদ দিচ্ছেন? আমরা মোড়লকে জ্যান্ত মাছ দিইনি। জ্যান্ত মাছ দিয়ে কেউ কখনো কাউকে খেতে দেয়? এটা কি সম্ভব? আবার মিথ্যে কথা। কর্তা, এরা শোধরাবে না। আপনি এদের শাস্তি দিন। এ বিষয়টাকে আরো জটিল করছে। কোনো জটিলতা নেই। নিতাই আমাকে অসম্মান করেছে, আর এই অসম্মানের শাস্তি ওদের পেতে হবে। আগে কথা, আপনি ওদের শাস্তি দিন। আজকে থেকে ওরা এক ঘরে হয়ে গেল। ওদের সাথে গ্রামের কেউ মিশবে না, কথা বলবে না। আর যদি কেউ মেশে, তাহলে তারাও এদের মতো এক ঘরে হয়ে যাবে। এটাই আমার শেষ সিদ্ধান্ত। এবার তোমরা চলে যাও। ক্ষমা করুন মোড়ল মশাই, আমাদের বিনা অপরাধে শাস্তি দেবেন না। আমার মেয়েটা একা এক বাড়িতে থাকবে কিভাবে? পড়াশোনা না করলে সে বড় হবে কিভাবে? এমনটা করবেন না মোড়ল মশাই। মদন, এদের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দে। কিরে নিতাই, তোরা যাবি নাকি আমি ঘাড় ধরে বের করে দেব? হ্যাঁ, দেখলি মা, গরিব বলে আমাদের কথা আজকে কেউ বিশ্বাস করলো না। আর ওই বিমল গ্রামের মোড়ল বলে সবাই তার কথাই বিশ্বাস করলো। এসব নিয়ে মন খারাপ করো না বাবা, এগুলো মাথা থেকে মুছে ফেলে দাও। জল খাবে বাবা? একটু জল আনি। না রে মা, আমার কিছুই ভালো লাগছে না।
হ্যাঁ রে মা, চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। যাবি? হ্যাঁ বাবা, তাই চলো। এমনিতেও এই গ্রামে আমাদের আর কেউই রইলো না, থেকেই বা কি করব। কিন্তু আমার মাথায় একটা কথা অনেকক্ষণ ধরেই ঘুরছে। কি কথা রে মা? আমাদের ওপর মোড়লের এত ক্ষোভ কেন? কিসের জন্য এমনটা করলো? তুমি কিছু জানো? তেমন কিছুই তো হয়নি, তবে মোড়ল আমার এই বাড়ির ভিটেটা চেয়েছিল, আমি দিইনি। সে তো অনেক আগের কথা রে মা। বুঝেছি, এই ক্ষোভেই সে এমনটা করলো। সে বারবার বলছিল আমার কথার অবাধ্য হয়, এত বড় দুঃসাহস। এখন বুঝলাম কথাটা সে এই কারণেই বলছিল। মা, মারে আমার জানি কেমন লাগছে বুঝলি। ও বাবা, তোমাকে কতবার বললাম এসব নিয়ে ভেবো না, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। চৈতি, আমি আর পাচ্ছি না রে মা। এত অপমান, এত কষ্ট, বুকটা যেন ফেটে যাচ্ছে। তুমি এসব নিয়ে এত ভেবো না বাবা, আমরা কোনো অন্যায় করিনি। অন্যায় না করেও যদি শাস্তি পেতে হয়, তবে বিধাতা এর বিচার ঠিক করবেন। আমাকে একটু জল দে মা, আমার বুকের মধ্যে ভীষণ ব্যথা হচ্ছে, মনে হয় আর বাঁচবো না রে মা। এসব কথা বলো না বাবা, তোমার কিচ্ছু হবে না। তোমার কিছু হলে আমি কোথায় যাব বলো তো? মারে, তুই গ্রাম ছেড়ে চলে যা, দূরে কোথাও গিয়ে নিজের মতো করে বাঁচ। আমি আমি চৈতিমা। বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন বাবা? ও বাবা, তুমিও মায়ের মতো আমাকে ছেড়ে চলে গেলে বাবা। বাবা, না বাবা, আমি আর কাঁদবো না। আমি নিজেকে অনেক বড় করে গড়ে তুলবো। আমি সাহসী হব। তুমি ওই দূর আকাশে বসে দেখো বাবা, তোমার অপমান আমি কিভাবে মুছে দেই। আমি সবার কাছে প্রমাণ করব আমরা দোষী নই। আমি পড়াশুনো করব, মাথা উঁচু করে দাঁড়াবো। একদিন এই গ্রামের সবাই আসল সত্য জানবে। হ্যাঁ গো মেয়ে, সেই কখন থেকে দেখছি তুমি এখানটায় ঠায় বসে আছো। এদিকে কার বাড়িতে এসেছো? আমি এদিকের কাউকে চিনি না গো মাসি। আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু জানি না। মানে, তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছো? হ্যাঁ, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এই এতটুকু বয়সে বাড়ি থেকে পালালে কেন? তোমার বাবা মা তো তোমার জন্য ভীষণ চিন্তা করবে। আমার বাবা মা কেউ নেই, আমার কোনো আত্মীয় স্বজনও নেই। এই পৃথিবীতে আমি একা। আহারে, আচ্ছা আচ্ছা, কি হয়েছে তোমার আমাকে একটু বলবে? তুমি বাড়ি থেকে পালালে কেন? সে অনেক কথা, জানো তো আমরা অনেক গরিব, আর এটাই হলো আমাদের বড় অপরাধ। আহা, এভাবে কেঁদো না। কি হয়েছে আমাকে সবটা বলো। আমাদের গ্রামের মোড়ল আমার আর আমার বাবার নামে মিথ্যে অপবাদ দেয়, আর তাই আমার বাবা, তিনি ভরা মজলিসে অপমান সহ্য করতে না পেরে মারা যান। আহারে, তোমার বাবাকে কি জন্য অপমান করলো? একদিন দুপুরে বাবা এসে খুশি হয়ে বলে, মারে, পুঁটি মাছ এনেছি, এগুলো ভালো করে কুটে বেছে রান্না কর, মোড়ল খেতে আসবে। আমি অবাক হয়ে যাই, মোড়ল আমাদের বাড়িতে কেন খেতে আসবে, তাও আবার এই পুঁটি মাছ? কিন্তু বাবার কথায় সব কিছু রেডি করি। মোড়ল খেতেও আসে। এরপর সে খাওয়ার সময় চিৎকার করে বলে ওঠে, আমরা নাকি তাকে জ্যান্ত পুঁটি মাছের ঝোল দিয়ে খেতে দিয়েছি। এখন আপনিই বলুন, এটা কি কখনো সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তারপর তারপর কি হলো? আমরা অনেকভাবে বলি আপনি ভুল করছেন, এমনকি ক্ষমাও চাই, কিন্তু সে মানতে নারাজ। এরপর সে বিচার ডাকে। বিচারে আমরাই দোষী হই, কারণ মোড়লের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলবে না। বিচার শেষে বাড়ি এসে নিজের ঘরে বসেছিল বাবা, আমার সাথেই কথা বলছিল। হঠাৎ করে সব শেষ। আমার বাবা অপমান সহ্য করতে না পেরে আর বাঁচতে পারলো না। আমার বাবা মারা গেলেন, আর আমি একা হয়ে গেলাম। তোমার কথা শুনে